আগের দিন তোমাদের সাথে আমি আমার এক বান্ধবীর মিষ্টি একটা আবদার শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করছি আমার স্কুলের আরেক বান্ধবী সুমি, ওর একটা আবদার। আগের দিন যখন এই থালিটা শেয়ার করেছিলাম, ও আমাকে বলেছিল যে ধনিয়া বেগুনের রেসিপিটা দিস। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ধনিয়া বেগুনের জন্য বেগুন তো নিতেই হবে, আর বেগুনগুলোকে না এরকম বোটা সহ লম্বা লম্বা করে কেটে রাখতে হবে। আর নিতে হবে অনেকটা পরিমাণে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। ঝাল যে যেরকম খায় সেরকমভাবেই কাঁচা লঙ্কা নিতে হবে। এবারে ধনেপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে আর নুন দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে রাখতে হবে। তোমরা যারা ননভেজ খেতে ভালোবাসো তোমরা এর মধ্যে রসুনও অ্যাড করতে পারো। আমি এটা গুরুদেবের আশ্রমে ফার্স্ট টাইম খেয়েছিলাম, আর নিরামিষভাবেই খেয়েছিলাম। তো আমার এটাকে না নিরামিষভাবে খেতেই ভালো লাগে। তারপরে এই যে কেটে রাখা বেগুনগুলোর মধ্যে নুন, হলুদ আর চিনি দিয়ে ভালো করে মেখে রাখতে হবে। আর তারপর এটাকে হালকা আঁচে ভেজে তুলতে হবে। যেরকম আমরা বেগুন ভাজি পুরোপুরি সেভাবে ভাজতে হবে না, কারণ এটাকে পরে আবার রান্না করা হবে। কারণ বেগুন এমনিই নরম জিনিস, তাহলে এটা কিন্তু গলে যাবে আর খেতে ভীষণ বাজে লাগবে। এরকম হালকা করে ভেজে সব বেগুনগুলো আমি তুলে রাখলাম। আর তারপরে ওই তেলের মধ্যে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। তারপরে ওর মধ্যে অ্যাড করলাম হলুদ আর সামান্য টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। আর তারপর ঝোলটা যখন এরকম ফুটে উঠবে, ওর মধ্যে অ্যাড করতে হবে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে নাড়িয়ে চেড়ে যখন ঝোলটা গা মাখো হয়ে আসবে, তখন গরম গরম ভাতের সাথে গরম গরম ধনিয়া বেগুন সার্ভ করে দাও। খেতে জাস্ট ফাটাফাটি হয়।